শবে বরাত আমাদের সামনে আগমন করতেছে। রজব শাবান মাস আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি নিজেও দোয়া করতেন, সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখিয়েছেন, হে আমার রব, রজব শাবান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, এই 2 মাসে আমার হায়াতটাকে লম্বা করে তুমি বাড়াইয়া দাও, রমজান পর্যন্ত আমার হায়াতটারে পৌঁছাইয়া দাও, রমজানের রোজাগুলা পরিপূর্ণ না রাখিয়া যেন আমাদের মৃত্যুর ডাক না আসে। এই যে শবে বরাত আমাদের সামনে, এই শবে বরাতকে নবীজি এমন ভাবে পালন করার জন্য বলছেন, সারা রাত্র তোমরা ব্যাপী রাত ব্যাপী নফল ইবাদতের ভিতরে মশগুল থাকো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, রাত্রি ভর দান সদকা কবর জিয়ারত করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, বিগত দিনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই যে শবে বরাতের রাত্রিতে আপনি যদি খালেজ ভাবে তওবা করতে পারেন, যদি খালেজ ভাবে তওবা করতে না পারেন, অন্য মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, আপনাকে ক্ষমা করবে না। কারণ আপনি যদি হিংসুক হন, আপনি যদি শিরিককারী হন, আপনি যদি অন্যের সম্পদ নষ্ট করেন, বাবা মায়ের অবাধ্য সন্তান হন, তাহলে আপনার দোয়া আল্লাহ কোশ্চিন কালেও কবুল করবে না। শবে বরাতের রাত্রিতে এমন ভাবে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমি অন্যের হক নষ্ট করছি, আমি তোমার কাছেও ক্ষমা চাই, তার কাছেও ক্ষমা চাইব, এবং কি তার ঋণ আমি পরিশোধ করে দিব। আর শিরিকের গুনাহ যদি থাকে, জীবনে যতদিন পর্যন্ত মনে পড়ে আল্লাহ শিরিকের সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে, আজকে আমি খালেস ভাবে তওবা করতেছি, যতদিন বাঁচবো শিরিকের সাথে আর সম্পর্ক রাখবো না, তুমি শিরিক মুক্ত ঈমান আমাকে দান করো। এইভাবে কান্নাকাটি করলে শবে বরাতের রাত্রিটা হবে আমার জন্য, আপনার জন্য জীবনের সেরা রাত্র। আর যদি এইভাবে শিরিক মুক্ত জীবন করতে না পারেন, তওবা মুক্ত, তওবা দিয়ে যদি গুনাহ মুক্ত জীবন না বানাইতে পারেন, শবে বরাতের রাত্র অন্য রাত্রির মতো আমার আপনার কেটে যাবে, তাহলে গুনাহ মাপ নেওয়া আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে না। সুতরাং শবে বরাতের রাত্র যে আসতেছে, এই রাত্রকে উদ্দেশ্য করে আপনি চা দোকানে আড্ডা না দিয়া, আপনি ফাহেসা কথাবার্তার ভিতরে সময় না কাটাইয়া, মসজিদের ভিতরে পড়িয়া ইবাদত বন্দেগী করেন, নফল ইবাদত করতে থাকেন, দিনভর রোজা রাখতে থাকেন, সাধ্য অনুযায়ী দান সদকা করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন। আপনি যখন এই নেক আমলগুলা করবেন, অন্য পাশের মানুষ যদি কান্না করে, তার দিকে তাকাইয়া বলবেন, আল্লাহ আমার দিলটা পাষাণ হয়ে গেছে, ওই পাশের মানুষ তার গুনার কথা স্মরণ করে তুমি রবের কাছে কিভাবে কান্না করতেছে, তার চোখ দিয়ে পানি বাইরে হইতেছে, আমার কেন পানি আসে না। যদি 1 ফোঁটা 2 ফোঁটা এইভাবে যদি চোখের পানি জড়াইতে পারেন, তাহলে শবে বরাতের রাত্রিটা আপনার গুনাহ মাফের রাত্র হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত নিয়ামত দান করলেন। আল্লাহর কাছে নবীজি দোয়া করতেছেন, রব্বুল আলামিন অন্য নবীর উম্মতের হায়াত ছিল অনেক লম্বা, নবীদের হায়াত ছিল অনেক লম্বা, আমি নবীর হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এই কম হায়াতের ভিতরে বেশি বেশি নেক ইবাদত কিভাবে করবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনার উম্মতের হায়াত যদিও কম, তাদের আমলের ভিতরে আমি আল্লাহ অনেক বরকত দান করেছি। তারা নামাজ পড়বে 1 ওয়াক্ত, আমি আল্লাহ 10 গুণ সওয়াব তাদের আমলনামার ভিতরে লিখে দেব। তারা যদি ইবাদত বন্দেগী করেন 1 ঘন্টা, তারা যদি খালেস ভাবে যদি আমি আল্লাহর জিকির করেন, অন্য নবীর উম্মতেরা 1000 বছর যে ইবাদত করিয়া যে ফল পায় নাই, 1 ঘন্টা খালেস ভাবে ইবাদত করলে, জিকির আজকার করলে, আপনার বান্দার 1000 বছরের বেশি নেক আমল অন্তর আমলনামার ভিতরে দিয়া দিব।